আমার কাছে মনে হয় যে যেহেতু আমাদের দেশের ছবি, আমাদের দেশের প্রত্যেকটা ছবি দেখা উচিত এবং আমার মনে হয় সবগুলো ছবি একটা, একটা করে দেখব এবং যেহেতু অনেকগুলো ছবি মানে কিন্তু অনেক বেশি কম্পিটিশন এবং কম্পিটিশনে যখন থাকবে তখন দেখা যাচ্ছে একটা ছবি আরেকটা ছবির চেয়ে ভালো হওয়ার পসিবিলিটি থাকে। নিজেদের মধ্যে যদি যুদ্ধ না থাকে বা নিজেদের মধ্যে যদি কম্পিটিশন না থাকে তাহলে আসলে টিকে থাকা কষ্টের এবং কম্পিটিশন থাকলে কাজটা ভালো হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। না, আমার কাছে মনে হয় যে কম্পিটিশনটা অবশ্যই ভালো, কারণ যখন একটা মানুষ একটা ডিরেক্টর বা একটা প্রডিউসার ঈদে ছবি রিলিজ দেওয়ার প্ল্যান করে বেশ আগে থেকে, তখন সে জেনেই নেয় যে আমার এই ছবিটা ঈদে যাবার মতো ছবি এবং ঈদে অন্য ছবিগুলো যেগুলো আসবে সেগুলো অনেক বেশি প্ল্যান করে বানানো। সো আমার মনে হয় যে তারা প্রত্যেকজন ডিরেক্টর এবং প্রত্যেকজন প্রডিউসার তারা চিন্তা করেই ছবি রিলিজ করেন ঈদের, এবং সেই জায়গা থেকে কম্পিটিশনটা চিন্তা করেই কিন্তু ছবিটা রিলিজ দিচ্ছে। নিশ্চয় কম্পিটিশন করার মতো না হলে ছবিটা ঈদে রিলিজ দিতেন না। সো সবার মধ্যে একটা ফাইট কাজ করবে। এখন যেটা হয় কি যে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, একটা ছবির গল্প যখন আপনি করবেন সেই ছবির গল্পটা আসলে কতভাবে সাজানো যায়। একটা ছবির মধ্যে একটা অ্যাকশন থাকবে, একটা নায়িকা থাকবে, তার মানে সেই ছবির মধ্যে রোমান্টিক ব্যাপারটা থাকবে, সেটার মধ্যে ফাইট থাকবে, সেটার মধ্যে থ্রিল থাকবে, সেটার মধ্যে অনেক ডিফারেন্ট কনসেপ্টে হতে পারে। সেইখানে দেখা যাবে দুই একটা জায়গায় যদি কোনো কিছু মিলে যায় বা দুই একটা জায়গায় যদি কোনো কিছু মানে একটা ছায়ার মতো মনে হয়, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সেটা দর্শক পোস্টার দিয়ে আসলে কোনো কিছু বোঝা বা পোস্টার দিয়ে আসলে কোনো কিছু ধারণা করা ঠিক নয়। এবং ছবি হলে গিয়েই দেখবে মানুষ, হলে গিয়ে তখনই আসলে ডিসিশন নেবে কোনটা ভালো কোনটা খারাপ।